আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি 2018 সালে আমি মনোনয়ন চেয়েছিলাম। আমাকে প্রথমে একটা চিঠি দেওয়া হয়েছিল, তারপর ইঞ্জিনিয়ার টিএস সাহেবকে আরেকটি চিঠি দিয়ে এবং চূড়ান্ত মনোনয়ন আইব সাহেবকে দেওয়া হয়। এইবারও আমি মনোনয়ন চেয়েছি এবং আমাকে বলা হয়েছে যে আপনি অপেক্ষা করেন, আমরা চেষ্টা করতেছি। যদি ইঞ্জিনিয়ার টিএস সাহেব যেহেতু সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়েছে, আমরা তখন থেকেই এই সম্ভাব্য প্রার্থী ঘোষণা পূর্ব থেকেই আমরা অভয়নগরের মানুষ, বাগারপাড়ার একটি বৃহৎ অংশের মানুষ, তারা এই প্রার্থী পরিবর্তনের জন্য দাবি করছে এবং ইতিমধ্যেই তিনি 4টি ব্যাংকের ঋণ খিলাফি হিসেবে স্বীকৃত হয়েছেন এবং গত সপ্তাহে আপনার ঢাকা ব্যাংকের যে তার যে ঋণ সেটা রিশিডিউল করার চেষ্টা করলে সেখানে আদালত আপনার তাকে তার এই আবেদন খারিজ করে দেয়, যে কারণে পার্টি গতকালকে রাত্রে আমাকে ডেকেছিল পার্টির পক্ষ থেকে, গুলশান অফিস থেকে। আমি সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে রাত্রি 1:05 বাকি থাকতে আমাকে একটি মনোনয়ন পত্র এবং একটি অঙ্গীকার পত্র ওনারা দিয়েছেন। আমরা আশা করি যে এর বিনিময়ে অভয়নগর, বাগারপাড়া, বসিন্দিয়া মানুষের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে। আমি মোহাম্মদ মতিয়ার রহমান ফারাজি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভয়নগর থানা শাখার সভাপতি। আমি 2009 সালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভয়নগর থানা শাখার সভাপতি নির্বাচিত হই এবং একই বছর আমি জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হই। এরপর থেকে নিরলসভাবে মানব সম্পদের উন্নয়নের জন্য 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করছি, এখনো পর্যন্ত অব্যাহত আছে। আমি চাই যে বর্তমান সময়ে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র ধারক বাহক আমাদের জনাব তারেক রহমান এই সুদীর্ঘ সময়ে সুদূর পরবাসে থেকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি শক্তিশালী রাজনৈতিক দলে রূপান্তরিত করেছেন এবং তিনি যে 31 দফা দেশ মেরামতের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচি যথাযথ বাস্তবায়নের জন্য আমরা অভয়নগর থানার এবং আমাদের নেতা জনাব অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে আমরা প্রত্যন্ত অঞ্চলে বাস্তবায়ন করার চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা চাই যে এই যশোর 88-4 নির্বাচনী এলাকার প্রতিটা অঞ্চলে মানুষ যে সমস্ত সমস্যা আছে এই সমস্যাগুলো নিরসন করে, মানুষের একটি কঠিন সমস্যা সেটা হচ্ছে যে অভয়নগরের 8টি ইউনিয়নের একটি ইউনিয়ন বছরে 6 মাস পানিতে নিমজ্জিত থাকে। ভবদার কারণে এই মানুষের এই দুর্দশা। আমরা সেই জন্যে আমরা চেষ্টা করতেছি যে কোনো মূল্যে আজকে অভয়নগর, বাগারপাড়া, বসিন্দিয়া এলাকার মানুষের যে মৌলিক চাহিদা সেটা পূরণ করা এবং যে সমস্ত সমস্যা আছে অবকাঠামোগত বা অন্যান্য বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের আপনার উন্নয়ন করা, শিক্ষার গুণগত মান উন্নয়ন করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা, পানি সহজলভ্য সুপ্রিয় পানি, সব মিলায়ে আমরা একটা শক্তিশালী ভিত্তির উপরে এই নির্বাচনী এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ যদি আমি এই নির্বাচনে এমপি নির্বাচিত হতে পারি তাহলে আমি আর অঙ্গীকার যে অভয়নগরের আজকে একটি 2টা সমস্যা সব থেকে প্রকট। একটি হচ্ছে ভবদা, আরেকটি হচ্ছে আপনার ভৈরব নদীর নাব্যতা কমে যাচ্ছে। নোয়াপাড়ার এই শিল্প শহর
এটা অচিরেই যদি নাব্যতা বাড়ানো না যায় তাহলে আপনার এই যে বন্দর নগরী এবং ব্যবসা প্রতিষ্ঠান এগুলো সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতএব এইগুলোর উন্নয়নের জন্য, এবং আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী 2020 সালে বাংলাদেশের সব থেকে বৃহৎ শিল্প কলকারখানাগুলো বন্ধ করে দিয়েছিল। আমাদের এখানে কার্পেটিং জুট মিল এবং জেজাই জুট মিল, এই দুইটা মিল সব বিজেএমসি মিল ছিল। এই দুইটা মিল বন্ধ হওয়ার কারণে এই অঞ্চলে ব্যাপক বেকার সমস্যা সৃষ্টি হয়েছে। এইগুলো বন্ধ কলকারখানা যাতে চালু হয়, এবং বাগারপাড়ায় কোনো স্টেডিয়াম নেই, ওইখানে একটি স্টেডিয়াম তৈরি করার জন্য আমাদের পরিকল্পনার ভেতরে আছে। বসিন্দা ইউনিয়নের যে যোগাযোগ ব্যবস্থা এটাকে উন্নয়ন করা এবং রাস্তাঘাট যাতে চলার উপযোগী হয় সেইভাবে কাজ করার মানসিকতা পোষণ করি। যে কারণে আমি চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হওয়ার পরে এই যশোর জেলার সব থেকে গুরুত্বপূর্ণ থানা হচ্ছে অভয়নগর থানা। আজ পর্যন্ত অভয়নগর থানা থেকে ধানের শীষ প্রতীক নিয়ে এই জন্য আমরা অভয়নগরের মানুষ অবহেলিত, এই জন্য অভয়নগরের মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমি চেষ্টা করতেছি এই মনোনয়ন পাওয়ার পরে নির্বাচন করে অভয়নগরের মানুষের এবং বাগারপাড়া বসিন্দিয়া মানুষের যে মৌলিক চাহিদা এবং যে সমস্যা এটার একটা স্থায়ী সমাধান করে এবং মানব সম্পদের উন্নয়ন করার জন্য যা কিছু দরকার সেই কাজগুলো যাতে আমরা করতে পারি। সবাইকে ধন্যবাদ। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদেরনিউজ.net।